সিবিএসই পরিচালিত বিদ্যাজ্যোতি স্কুল থেকে দ্বাদশে ভালো ফলাফল করেও উচ্চশিক্ষা গ্রহণ কিভাবে করবেন তাই ভাবছেন। এমন এক মেধাবীর কথা আমরা আপনাদের কাছে তুলে ধরব। চরিলাম বিধানসভার চরিলাম ৪ নং কলোনি এলাকায় তাদের বাড়ি। যে দৃশ্যটা আপনারা দেখছেন সেই পরিবারের দৃশ্যের কিছুটা অংশ। বাবা সেলাইয়ের কাজ করেন, চরিলাম বাজারে সামান্য একটি ব্যবসা তাদের, তা দিয়ে সংসার চলছে। মা, বাবা এবং মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তাদের স্বপ্নের বাস্তবায়ন হবে মেয়ে প্রতিষ্ঠিত হলে, এমন ভাবনা তাদের রয়েছে। কিন্তু সমগ্র ভাবনার পেছনে যা দরকার সেটা অবশ্যই আর্থিকভাবে স্বয়ম্বরতা। সেদিক থেকে এই পরিবার সেখানে পৌঁছতে পারেনি। আর্থিক সংকট রয়েছে বলে তারা সংবাদ মাধ্যমকে দেওয়া বক্তব্যে উপস্থাপন করেছেন। টিভি24 সেখানে পৌঁছে গেছে। সেখানে আর্থিক সংকটের কথা, মেয়ের আর্থিক সংকটের কথা বলে বা পরিবারের আর্থিক সংকটের কথা বলে উচ্চশিক্ষা কিভাবে গ্রহণ করবে মেয়ে তা নিয়ে ভাবছেন মা বাবা। দুজনেই বলছেন যে মেয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে সমাজে প্রতিষ্ঠিত হবে, তারা সেই স্বপ্ন দেখছেন। কিন্তু প্রতিবন্ধকতা কাটিয়ে বাবা সেলাইয়ের কাজ করে, সামান্য সেলাইয়ের কাজ করে তা কি করতে পারবেন? সিবিএসই বোর্ড পরিচালিত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চরিলাম বিদ্যাজ্যোতি স্কুল থেকে দ্বাদশে ৩৫০ নম্বর পেয়ে মেয়ে প্রথম বিভাগ উত্তীর্ণ হয়েছে। তার নাম মুক্তা দেবনাথ। বাবা ভবরঞ্জন দেবনাথ, মা রিঙ্কু দেবনাথ। তাদের বাড়ি বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ চরিলাম ৪ নং কলোনি এলাকায়। পারিবারিকভাবে আর্থিক সংকটে থাকা এই পরিবারের মেয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে কিভাবে প্রতিষ্ঠিত হবে কিংবা কলেজে বা কিভাবে ভর্তি করাবে, তারা কলেজে ভর্তি করানোর পর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হবে কিনা ইত্যাদি বিষয়গুলো তারা ভাবছেন। আমরা সেখান থেকে আপনাদের কাছে পুরো বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করছি তাদের বক্তব্যের মাধ্যমে। আমরা একবার শুনবো টিভি24 এর সঙ্গে কথা বলতে গিয়ে পরিবার সদস্যরা তাদের কি বক্তব্য রেখেছেন। মুক্তার বক্তব্য শুনবো ভবরঞ্জন দেবনাথ এবং মা রিঙ্কু দেবনাথের বক্তব্য। কোন স্কুল থেকে? অটল বিহারী বাজপেয়ী সিবিএসই বোর্ডে ৩৩৫ পেয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছি। এবার কি নিয়ে পড়তে চাও? জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে চাই। এটার মধ্যে 84% উঠেছে। কিন্তু আমার বাবার আর্থিক অবস্থা খুবই দুর্বল, তো তার জন্য কীভাবে পড়াবে, সরকারের কাছে এতটুকুই আমার যে সাহায্য হাত যদি বাড়িয়ে দেয় তাহলে আমি কলেজে পড়াশোনা করতে পারবে। আমি খুশি, কিন্তু মেয়ে তো পাস করছে, আমিও খুশি। কিন্তু আমি তো যে হ্যান্ডিক্যাপস 85% বিকলাঙ্গ, এই খুব কষ্ট করেই দোকান দিয়েছি চরিলাম বাজারে, সেলাই মেশিন। অন্ত 7 ঘন্টা তো মানুষ সিলাই না, এই টুকটাক করে কোনোরকম পরে পাস করাই আনাইছি। আমার বউ দেয়, আমি বিয়ে বান্ধব কোনোরকম সংসার চালা। এখন যদি সরকার থেকে যদি একটু সাহায্য যদি একটু বাড়ে তাহলে আমি একটু কলেজে পড়াইতে পারি। গাড়ি অ্যাক্সিডেন্টে 2006 এভাবে চলতে আছে, কষ্ট করে খুব কষ্ট করে চলতে আছে। গাড়ির দামটা এখন নাই, সব সেরকম মানুষের লিমিটে ভর্তি নেই, এই টুকটাক এভাবে আসে। এই সময় একটু সরকার থেকে যদি একটু সাহায্যের হাত যদি বাড়াই দেয় তাহলে মেয়েরা একটু পড়াই দেওয়া। আমি স্বামী তো পাওয়া নাই, কত কষ্ট করে চলে সংসারটা। মায়ের ইদ্র পড়াশোনা করেছি, আর কোনো ভাবতেছি না যদি সরকারে যদি সাহায্য করে মেয়েদের কলেজে একটু পরে আনতাম। আপনি কি করেন? আমি বিড়ি বানাই। এই জায়গাটার নাম কি? 4 নং কলোনি, সাউথ চরিলাম 4 নং কলোনি। মেয়ে কোন স্কুল থেকে ইয়া করছে? ভারতের অটো পেয়ে যাচ্ছি চরিলাম। আপনারা শুনলেন সেখানে মুক্তার সহ তার বাবা মার বক্তব্য। তারা চান যে মেয়ে কলেজে পড়ুক, ভালোভাবে পড়াশোনা করে, মুক্ত তাই চান। এবং এই পরিবারের কাছে এই স্বপ্ন এখন এক বাস্তবায়নে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আর্থিক অবস্থা। সেদিক থেকে আর্থিক অবস্থার উত্তরণে কেউ হয়তো এগিয়ে আসতে পারেন। প্রশাসন, সরকার কিভাবে এগোবে সেটা সরকার প্রশাসনের ব্যাপার, কিন্তু আমরা একটি সংবাদ হিসাবে বিষয়টি উপস্থাপন করলাম এবং তাদের বক্তব্য অনুসারে আমরা বিষয়টি আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা দেখতে থাকুন টিভি24।